চতুর্বিংশ খণ্ড। দক্ষিণেশ্বরে রাখাল, মাস্টার, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দ্বিজ, দ্বিজের পিতা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাতৃঋণ ও পিতৃঋণ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা ৩টা-৪টা। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে। তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তিলাভ হয়, ঈশ্বর লাভ হয়। ১০-১২ দিন হইল ২৮শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটীতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি, লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রীশ্রীমা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ ৯ই আগস্ট ১৮৮৫ খ্রিস্টাব্দ। দ্বিজর বয়স ১৬ বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরী অফিসের তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ দ্বিজর পিতার প্রতি বলিলেন, আপনার ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবে না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাক। অনেক পরিশ্রম করে কেউ যদি সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার কর। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙ, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। দ্বিজর পিতা বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজর পিতা হাসিতেছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি এক রূপে ছেলে হয়েছ, এক রূপে তুমি বিষয়ী, আফিসের কাজ করছ, সংসার ভোগ করছ। আরেক রূপে তুমিই ভক্ত হয়েছ, তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী। তা তো নয়। সহাস্যে বলিলেন, এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি ৮ পিটে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। মানুষের অনেকগুলো ঋণ আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। এছাড়া আবার মাতৃঋণ আছে। আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। আমি এদের বলি, সংসারও কর
আবার ভগবানেতেও মন রাখ। সংসার ছাড়তে বলি না, এও কর ও কর। পিতা বলিলেন, আমি বলি পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। শ্রীরামকৃষ্ণ, এর দ্বিজর অবশ্য সংস্কার ছিল, এ দুই ভাইয়ের হলো না কেন, আর এরই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা সংস্কার আছে তাই হবে। পিতা, হাঁ, তা বটে। ঠাকুর মেজেতে দ্বিজর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন। কথা কহিতে কহিতে এক একবার তাঁহার গায়ে হাত দিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বলিলেন। দ্বিজর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টি মুখ করতে হয়। দ্বিজর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজ, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম? সন্ধ্যার পর দ্বিজর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন। কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে। ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন। ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন।